আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক সাইক্লিস্ট। পরিবেশ সুরক্ষায় সচেতন থাকার প্রত্যয় সবার কণ্ঠে। দূষণ বন্ধে কঠোর অবস্থানের কথা জানান মেয়র। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। বয়স ও পেশা ভিন্ন হলেও বাইসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়া সবার অবস্থান শব্দ দূষণের বিপক্ষে। সকালে নগরীর আউটার স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে প্যারেড মাঠে গিয়ে শেষ হয়। শব্দ দূষণ রোধ ও সাধারণ মানুষকে সচেতন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও অ্যাসপেরিয়া হেলথ কেয়ারের যৌথ এই আয়োজনে অংশ নেন 2 শতাধিক সাইক্লিস্ট। নয়েজ অ্যাওয়ারনেস সম্পর্কে আমরা অবগত থাকতে হবে, মূলত সেই কারণে আজকে আমাদের পার্টিসিপেট করা। অযথা দেখা যায় জ্যামের মধ্যে অনেক হর্ন বাজায়, যেটা হচ্ছে আমাদের ব্রেনের জন্য বা আমাদের মস্তিষ্কের জন্য খুবই খারাপ। সাইকেলে কোনো কিন্তু নয়েজ তৈরি করার সুযোগটা নেই, আর ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট, সুতরাং এই জন্যই সাইকেলের প্রতি প্যাশন থেকে আমরা একটা পজিটিভ মেসেজ পৌঁছে দিতে সবাই এখানে আসছি। বিনা কারণে বা মানে হর্ন বাজানো এটা বন্ধ হবে, মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, আমরা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে সক্ষম হব। শব্দ দূষণ বন্ধে এবং পরিবেশ রক্ষায় গণসচেতনতা তৈরির জন্যই এই উদ্যোগ বলছেন আয়োজকরা। হেলদি সিটির মূল একটা বিষয় হলো যে হর্ন মুক্ত, যে এই শব্দ দূষণ মুক্ত নগরী। আমরা এই প্রত্যাশা রেখে আমরা আজকের এই সাইকেল র্যালি আয়োজন করেছি। যতই আমরা আইন প্রয়োগ করি, আপনি যদি সচেতন না হই, এটা তো আসলে আমাদেরই ক্ষতি, তাই না? তো আমরা যদি নিজেরা সচেতন না হই, এটা আসলে কোনোভাবে করা সম্ভব না। শোভাযাত্রা উদ্বোধন করেন সিটি মেয়র। দূষণ বন্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। প্রথমে যদি আমরা আইন ইমপ্লিমেন্ট করতে চাই, অনেক সময় সেটা কার্যকর হবে না। প্রথমে আমাদেরকে সচেতনতার দিকে যেতে হবে এবং মানুষকে সেটা বোঝাতে হবে। আমরা সচেতনতা প্রোগ্রামের পরে আমাদের যে আইন সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার আমরা অবশ্যই আমরা সিদ্ধান্ত নেব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।